এটা এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। শেখ হাসিনা সরকারের ভয়ঙ্কর গোপন বন্দিশালা আয়নাঘর, যাদেরকে ক্ষমতার জন্য থ্রেট মনে করা হতো তাদেরকেই দিনের পর দিন আটকের পর নির্মম অত্যাচার করা হতো, গুম করে রাখা হতো এই গোপন বন্দিশালায়। এতদিন যা ছিল একেবারেই লোকচক্ষুর অন্তরালে, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একনায়ক শেখ হাসিনার পতন ঘটলে অনেক বন্দী এই গোপন জেলখানা থেকে মুক্ত হচ্ছেন। মুক্ত হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, যিনি গত 6 আগস্ট ভোরে বাসায় ফেরেন। 2016 সালের 23 আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সাদা পোশাকের অস্ত্রধারী কিছু ব্যক্তি তুলে নিয়ে যান। এরপর শিকার হন গুমের। গুম করে তাকে রাখা হয় আয়নাঘরে। আব্দুল্লাহিল আমান আজমি জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে। 1981 সালের ডিসেম্বরে তিনি 5ম বাংলাদেশ মিলিটারি একাডেমি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 2nd লেফটেন্যান্ট হিসেবে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন। সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত থাকা অবস্থায় তিনি বরখাস্ত হন। আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আরেক বন্দী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। ব্রিগেডিয়ার জেনারেল আজমির মুক্তির একই দিনে তিনিও মুক্ত হন। ব্যারিস্টার আরমানকে উত্তরার একটি জায়গায় চোখ বেঁধে রেখে যাওয়া হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মরহুম মীর কাশেম আলীর ছেলে। 2016 সালের 10 আগস্ট রাত 11:15টার দিকে মিরপুর DOHS এর 7 নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। 2 শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই সময় আদালতে মীর কাশেম আলীর বিচার চলছিল। মীর কাশেম আলীর শেষ ইচ্ছে ছিল তার অতি স্নেহের পুত্র ব্যারিস্টার আরমান তার নামাজে জানাজার ইমামতি করবেন। তার শেষ ইচ্ছাও পূরণ করা হয়নি। আয়নাঘর থেকে মুক্ত হওয়া আরেক বন্দী মাইকেল চাকমা। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা। দীর্ঘ 5 বছর 3 মাস পর অবরুদ্ধ দশা থেকে তিনি 7 আগস্ট মুক্তি পান। মুক্তির দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে এই পাহাড়ি নেতা গুমের শিকার হন। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। মাইকেল চাকমাকে উদ্ধারে এবং মুক্তির দাবিতে নানা কর্মসূচি দেওয়া হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, CHT কমিশন সহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিগণও মাইকেল চাকমার গুমের খবরে উদ্বেগ প্রকাশ করেন। সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। অতি সম্প্রতি এই 3 জন ছাড়াও গোপন এই বন্দিশালা থেকে আরও 284 জনের ছাড়া পাওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু এরপরও DGFI এর হেডকোয়ার্টার্সের সামনে ভিড় জমান গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বিরোধী মতের উপর নির্যাতন চালানো ও বিরোধী রাজনৈতিক নেতাদের গুম করে রাখা হতো আলোচিত আয়নাঘরে। বন্দি রাখা অবস্থায় অধিকাংশ সময় শুধু পানি ও বিস্কিট খেতে দেওয়া হতো। বন্দিশালাটিতে প্রায় সারা দিন রাত চালানো হতো অত্যন্ত উচ্চ শব্দের অ্যাডজাস্ট ফ্যান। অতি ভয়ঙ্কর এই বন্দিশালার কথা প্রথম জানাজানি হয় সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো নিউজের একটি প্রতিবেদনের মাধ্যমে। সেখানে শেখ মোহাম্মদ সেলিম নামের এক বন্দির জবানবন্দি তুলে ধরা হয়। তার জবানেই উঠে আসে সেখানে রাতেও চালানো হতো অমানবিক নিপীড়ন। অত্যাচারে অনেক রাত তিনি ঘুমাতে পারেননি। আয়নাঘরের আরেক বন্দী সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। মিরপুর DOHS এ নিজ বাসা থেকে তাকে 2018 সালে ধরে নিয়ে যায়। এরপর তিনি প্রায় 18 মাস নিখোঁজ ছিলেন। সাবেক এই সেনা কর্মকর্তার তথ্য মতে এই বন্দিশালায় 30টি সেল বা কক্ষ রয়েছে। গুম হাউসের প্রতি সেকশনে আছে 5টা করে রুম, প্রতি 5টা রুমের সাথে একটা করে বাথরুম। আরও আছে কয়েকটি সাউন্ড প্রুফ কক্ষ যেখানে বন্দীদের নির্যাতন করা হয়।